আমি এখন কি করি কি করি? একটু ধরে বেঁধে দেন। আচ্ছা আচ্ছা শুই। আমারে ধরো দেখি, আমার শক্ত করে ধরো। আস্তে মা, আস্তে। শো মা। কি করি? একটু কষ্ট হচ্ছে। খুড়ি তুমি এসে গেছো। দেখো গো, দেখো তোমার খুড়ি কেমন কষ্ট পাচ্ছে, দেখো। কেমন করছে মানে? আমি তো খুড়ি খবর নিতে এলুম। ও খুড়ি, এই দেখো, তুমি এখান থেকে একদম নড়বে না, হ্যাঁ? আমি যাই, ঋতু দাদাকে বলি ওই প্রসাদ ডাক্তারকে খবর দিতে। যাই। আচ্ছা আচ্ছা। মামা খুব কষ্ট হচ্ছে গো। এখানে এগুলো সব তো ঠিক আছে, দারিকা বাবু আসবার আগে আরেকবার সব ভালোভাবে দেখুন নিন, বুঝলেন হিসেবপত্রগুলো। আগে হিসেব তো সব কষাই রয়েছে, উনি খালি এসে একবার চোখটি বুলিয়ে নেবেন, ব্যাস। তবুও জানবেন এরা সবাই বাবু। এই তো মহেশবাবু, এখনই প্রসাদ ডাক্তারকে খবর দিতে হবে। কেন, কি হয়েছে? ওই মামির গায়ে ধুম জ্বর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে কি? আচ্ছা, আমি এক্ষুনি মল্লিক মশাইকে গিয়ে খবর দিচ্ছি যাতে উনি প্রসাদ ডাক্তারকে নিয়ে তাড়াতাড়ি ওখানে চলে আসে। তুমি এক কাজ করো, তুমি তোমার মামির কাছে গিয়ে বসো। আচ্ছা। থামো গো, থামো থামো, আর যেও নি, থামো থামো গো, থামো, আর যেও নি, থামো গো, থামো, আরে যেও নি গো, আরে যেও নি। কি হলো ঠাকুর? আমি যেতে পারবো নি গো, আমারে তুমি তার কাছে নিয়ে চলো গো, নিয়ে চলো। খুড়ো, কি হয়েছে? ঠাকুর, কি হলো? সর্বনাশ হয়ে যাবে গো, সর্বনাশ হয়ে যাবে। আমার যে তার কাছে ফিরে যেতে হবে। দক্ষিণেশ্বরে না গো, চালাগড়ে। ও দারিকা বাবু, দারিকা বাবু, আমার তার কাছে নিয়ে চলো গো, তার কাছে নিয়ে চলো, না গো, নিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে, কোচন জি হুজুর। গাড়ি ঘোড়াও দক্ষিণেশ্বরের দিকে। আমি আসছি গো, আমি আসছি, আমি আসছি গো, আমি আসছি। কেমন বুঝছেন? ঠাকুরের ফিরতে ফিরতে অনেক বেলা হবে না? চানকে গেছেন, ফিরতে তো একটু সময় লাগবেই। ঠিক আছে, আমি ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি, তবে সুফল কিছু হবে না। মানে? ওকে কিওর মানে একেবারে ভালো হবে না, ইমিডিয়েট অন্য কোনো ব্যবস্থা না নিলে। আর সেই জন্যই আমি ঠাকুরের সঙ্গে একটু কথা বলে যেতে চাই। আমি এইছি গো, আমি এইছি, আমি এইছি গো, আমি এইছি, আমি এইছি গো, আমি এইছি। ও মামু, তোমরা এখনো গেলেনি? হরি দু, ওই দারিকা বাবু বাইরে দাঁড়িয়ে আছে, তুই তেনার সাথে কি কথা বল গিয়ে, যা কথা বল, যা 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 যা। ঠাকুর, আমি কিন্তু বারবার যে কথাটা আগে বলেছি, আর এবারও আমি শেষবার বলছি, ঠাকুরনের কিন্তু ঠাকুরানীকে তার বাপের ঘরে পাঠিয়ে দেবেন ঠাকুর? ঠাকুরানী ঠাকুরের কাছে থাকবেন না? শরীরের যা হাল শুনলাম তাতে আমার মনে হয় ওনার এখানে থাকা সম্ভব হবে না। ব্রাহ্মণের ঘরে শুদ্ধাচারে বামুনি, দক্ষিণেশ্বরের যে আচার বিচার আমার মনে হয় উনি তার সঙ্গে মানাতে পারবেন না। তাই আমার মনে হয় ঠাকুর সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মায়ের চিকিৎসার জন্য কবরেজ বুদ্ধি সব কি মল্লিক মশাই দেখছেন? হ্যাঁ মা, শম্ভু মল্লিক মশাই সব একাই করছেন। ঠাকুর আর ঠাকুরানীর প্রতি ওনার খুব ভক্তি। আমার মনে হয় যে তিনি ঠাকুরের জন্য না
প্রাণটাও দিতে পারেন। মা, তুমি ঠিক যেই কারণে দুঃখ পাচ্ছ না, ঠিক আমি সেই কারণেই দুঃখ পাচ্ছি। তুমি দুঃখ পাচ্ছ তুমি ঠাকুরের জন্য কিছু করতে পারছো না, আর আমি দুঃখ পাচ্ছি আমি ঠাকুরকে আমাদের অন্নপূর্ণা মন্দিরে নিয়ে যেতে পারলাম না। হয়তো আমাদের সৌভাগ্যে নেই ঠাকুরকে তার ছেলেবাবুর ছেলেদের তৈরি মন্দির দর্শন করানো। মা অন্নপূর্ণা হয়তো চাননি। মা চাননি? অনেকদিন আগেকার কথা। তোমার বাবা একবার ঠাকুরকে বলেছিলেন, এই পৃথিবীতে নিয়মের বিরুদ্ধে কেউ যেতে পারেন না, এমনকি ঠাকুরের মা ভবতারিণীও নয়। ঠাকুর তখন হেসে বলেছিলেন, মা ভবতারিণী সব পারেন, তিনিই গড়তে পারেন, আবার ইচ্ছে করলে তিনিই ভাঙতে পারেন। তখন তোমার বাবা বলেছিলেন, বেশ তো, আপনার মাকে বলুন তো লাল জবা গাছে সাদা জবা ফুল ফুটিয়ে। পারবেন না, কারণ লাল জবা গাছে লাল ফুলই ফোটে। তারপর তারপর মা কি হয়েছিল? বাবা হেরে গিয়েছিলেন না ঠাকুর? তোমার বাবা। সে সময় যারা মন্দিরে ছিলেন তারা সবাই সাক্ষী। মানে লাল জবা গাছে সাদা জবা হয়েছিল? হ্যাঁ, একটাই ডালে, পাশাপাশি দুটো বোঁটাতে। কি করে এটা সম্ভব হয়েছিল মা? হয়েছিল কারণ ঠাকুরের মা চেয়েছিলেন। আচ্ছা মা, ঠাকুরের মা যখন চাননি তিনি চাণকে যান, তাহলে ঠাকুর কেন উৎসাহ দেখিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন? ঠাকুরের মা তো ঠাকুরের মুখ দেখেই না বলতে পারতেন। কারণ ঠাকুর বুঝেছিলেন ঠাকুরানী অসুস্থ, তাকে একা ফেলে রেখে কোথাও যাওয়াটা ঠিক হবে না। আবার এদিকে আমি তোমাকে দিয়ে ওনাকে মিনতি করিয়েছি যেন উনি একবারটি চাণকে যান, তাই উনি আমাকে না করতে পারেননি। ঠাকুর একযোগে শ্যামও রেখেছেন, আবার কুলও রেখেছেন। সত্যি মা, ঠাকুরের কথা যত শুনছি ততই অবাক হচ্ছি। ঠাকুরকে বাবা অবতার মানতেন। আমিও মানি বাবা। তাহলে তিনি তার স্ত্রীকে সুস্থ করে দিচ্ছেন না কেন? অবতার মানুষের শরীর নিয়ে আসেন, তাই মানুষের মতোই তাকে আচার আচরণ করতে হয় বাবা। এই কথা তোমার বাবা বলতেন। তার মানে ঠাকুরানীকে এখান থেকে যেতেই হবে? হ্যাঁ, আমার হয়তো এই জীবনে মাকে আর দেখা হলো না বাবা। আমার হয়তো এই জীবনে মাকে দেখার হলো না। মা, তোদের মুখ দেখে মনে হচ্ছে যে সারদারে এখান দিয়ে যেতেই হবে। তা তোদের তো মনেরও সেই ইচ্ছে নাকি? হ্যাঁ, উপায় নেই দিদিমা, তুমি দেখছো তো মামি এখানে এসে ওই বছর ঘুরতে চইল, কিন্তু শারীরিক অবস্থা যে কে সেই। এই ডাক্তার বদ্যি ওষুধপত্তি সবই তো করা হলো, কিন্তু অবস্থা তো ঠিক হচ্ছে না গো। এইভাবে বেশি দিন থাকলে আর খুঁড়িতে বাঁচানো যাবে নি গো। হ্যাঁ গো, ওই বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে মামির শরীর ঠিক হবে না গো। তো অগদাই, তো তোরও কি সেই মত? হ্যাঁ, এখানে ওরে কে দেখবে মা? তুমি যদি চলতে ফিরতে পারতে আমি ভাবলাম নি। এখন কি ভাবছিস তাই বল দেখে নি বাবা। ওই ওরা যা বলছে। ও দিদিমা, মামিরে তার মার কাছে পাঠালে মামি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, বুঝেছো? তারপর নয় লোক গিয়ে মামির এখানে নিয়ে আসবে খন। তাছাড়া ওখানে তো শুধু খুড়ির মা নেই, তার ভাইরা আছে, আর তারা এখন ছোট নেই। তারা ঠিক খুড়িরে দেখভাল করে সারিয়ে তুলবে। হ্যাঁ, আমরা ওই মন্দিরের কাজকর্ম ফেলে কতবার মামির ঘরে যেতে পারি বলো দেখি? আর ওই একা কালোর মার উপর ভরসা করে রুগী রাখা যায়নি গো। তা
তা দিয়ে আসবে কে ওরে? আমি গিয়ে দিয়ে আসবো। বেশ, তবে তাই হোক। তাহলে আমি ওই নৌকো ঠিক করে ফেলি। কর। ও মামু, তাহলে এই কথাই ঠিক হলো। ওই মামির শরীর একটু ভালো হলে রামলাল গিয়ে মামির ওই জয়রাম বাটি দিয়ে আসবে, কি তাই তো? হিদু, হিদু, গদাই কি বললে? হ্যাঁ, হ্যাঁ বললে? মামু তো ওই হ্যাঁ না কিছু বললে না গো। তাইলে ওই সারদা যে চলে যাবে সেটাও চাইনি, তাই তো? কে চাই বলো দেখি, কিন্তু উপায় তো নেই গো। এ রামলাল, অফিস ঘরে খবর দিয়েছিস তো? হ্যাঁ, আমার ছুটি মঞ্জুর হয়েছে। এখানে দে, ঠাকুরের ঘরে যেতে পারবো? আমারে যেতে হবে, জানতে হবে তিনি কি সত্যি সত্যি আমারে তেনার কাজ ছাড়া করতে চান। তিনি তিনি মুখ ফুটে একবার আমারে বলেন, সারদা তুমি চলে যাও। আমি তেনার আদেশ মনে করে তাই মাথা পেতে নেব, কিন্তু তেনারে মুখ ফুটে আমারে বলতে হবে যাব, আমি তেনার কাছে যাব। মা, কি হলো? কি হলো গো মা? বাইরে যাবে? দেখো দেখি, বাইরে যাবে তো আমাকে একবার হাত দিলে না কেন? ধরো দেখি, আমায় ধরো, আমি তোমায় নিয়ে যাচ্ছি, চলো চলো। আমি বাইরে যাবো নি কারণ মা, এই হাতটা ধরে আমারে বিছনাটা একটু বসাও দেখি। বাইরে যাবে না তো এই শরীর নিয়ে উঠলে কেনে? উফ, শরীর 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 ভাল লাগেনি বারবার আমার এই এক কথাটা শুনতে। কি হলো? মুখের পানে তাকিয়ে কি দেখছো? শরীর খারাপ নিয়ে যদি তোমার কানের সামনে দিন রাত কীর্তন গাওয়া হয় কেমন লাগবে তোমার? শরীর খারাপের জন্য তোমারে যদি এখান থেকে চলে যেতে হয়, শাওরি স্বামী এদের ছেড়ে পারবে তো থাকতে? কি হলো বলো? আমি কি যেচে নিজের শরীরে ব্যাধি এনেছি? বুঝেছি গো মা, বুঝেছি। তুমি এখান দিয়ে যেতে চাইছো না, তাই তো? না গো, আমি সত্যি যেতে চাইনি, যেতে পারবো নি। আমি এখানে অনেক আশা, মেয়ে মানুষের আশা নিয়েছি, কিন্তু আমার সে আশা যে আমি তেনারে নিয়ে ঘর করতে চাই, তেনা সেবা করতে চাই। আমার মায়ের দেখেছি, গায়ের মেয়েদের দেখেছি স্বামী সেবা করতে, তাহলে আমি কেন পারবো না বলো? বিধাতা আমারে এমন শাস্তি কেন দিচ্ছে? কি এমন চেয়েছে আমি বিধাতার কাছ থেকে যে তার ক্যাম্পটার মধ্যে নেই? একটিবার তিনি যদি আমারে বলে, সারদা তুমি এখান থেকে চলে যাও, বিশ্বাস করো কালোর মা, আমি মুখ ফুটে একটি কথাও বলবো নি। আমি এখান থেকে চলে যাব, কিন্তু কিন্তু তিনি তো আমারে কিচ্ছুটি বলেননি। মা গো, কাল সকালে বাবা ঠাকুর এলে একবার যেন শুধিও। হ্যাঁ, শুধবো শুধবো। আপনি কি সত্যি চান না আমি এখানে থাকি?
দুর্গতি হরা কতদিনে তোর করুণা হবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা কতদিনে তোর করুণা হবে কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাতনা জুড়াবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা কতদিনে তোর করুণা হবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা এত মন মরা হয়ে গান গাইছেন কেন? এই যে হৃদয়, ঠাকুরের সুরে এত বিষাদ কেন বলতে পারো? আসলে মামি কাল চলে যাচ্ছে তো, তাই মামুর কষ্ট হচ্ছে। মা ঠাকুরানী কাল চলে যাচ্ছেন? হ্যাঁ, মামি শরীর ভালো নেই। দুর্গতি হরা কতদিনে তোর করুণা হবে কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাতনা জুড়াবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা কতদিনে তোর করুণা হবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা